জুমার পরে সম্মিলিত মোনাজাত সুন্নাত না বেদাত? হ্যাঁ, বলবেন যে সৌদি আরবে বেদাত, আমাদের দেশে সুন্নাত, ঠিক না? যেটা যেখানে করে ওইটা ওখানে সুন্নাত। বাংলাদেশে যেহেতু করে জুমার নামাজ পড়ার পরে মোনাজাত ধরে, সেজন্য ওখানে সুন্নাত, ওখানে গিয়ে করবেন, আপনি ছাড়বেন না। আর এখানে সবাই করছেন আর আমি একাই করব, কেমন লাগে, সেজন্য এখানে বেদাত না? হ্যাঁ, তা আপনি গিরগিটের মতো রং পাল্টাচ্ছেন, আপনি গিরগিট বুঝেন তো না? গিরগিটের মতো চেহারা পাল্টাচ্ছেন, ধর্ম পাল্টাচ্ছেন, এইরকম কাজ করবেন না। আপনি নবীর সাথে থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জুমার পরে মোনাজাত করে থাকেন তার সাহাবাগণকে নিয়ে, তাহলে আপনি করবেন, আর যদি না করে থাকেন করবেন না। আর এই দেশ থেকে ইসলাম গিয়েছে, যতদূর আমরা লেখাপড়া করেছি, দেশেও লেখাপড়া করেছি দীর্ঘদিন, এখানেও লেখাপড়া করেছি, আর এখানে দীর্ঘদিন আছি, সবকিছু ভালো করে দেখলাম যে এখানকার আমলটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি আমল, আর আমাদের দেশের আমলে কিছু বাড়ানো হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে সম্মিলিত মোনাজাত, ফরজ নামাজের পরে মোনাজাত, জুমার নামাজের পরে মোনাজাত, জানাজার নামাজের পরে মোনাজাত, আর সম্মিলিত মোনাজাত। হ্যাঁ, আপনার দোয়ার দরকার আছে, একা দোয়া করেন, সমস্যা নাই, যে কোনো সময় দোয়া করতে পারেন, বাড়িতে দোয়া করতে পারেন, গাড়িতেও দোয়া করতে পারেন, আপনি রাতেও করতে পারেন, দিনে করতে পারেন, সুন্নত নামাজের পরেও করতে পারেন, ফরজ নামাজের পরেও মাঝে মধ্যে করতে পারেন। কিন্তু পাবন্দির সাথে ফরজ নামাজের পরে দোয়া করবেন, পাবন্দির সাথে জুমার পরে দোয়া করবেন, আর একসাথে ইমাম দোয়া করবে আর মুক্তাদির আমিন আমিন বলবে। জীবনেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জুমাতেও করেননি আর একটি ফরজ নামাজও করেনি। সুতরাং আল্লাহর রাস্তায় এইরকম বিদআতগুলিকে যথাসাধ্য উঠাবার চেষ্টা করবেন। আর আপনারা দোয়া করেন উঠাবার জন্য, আপনারা উঠাইতে পারবেন না, আপনাদের আলেম সমাজকে উঠাইতে হবে। কারণ গ্রামের আলেম মৌলভী হুজুর যদি না উঠায় আপনাদের ক্ষমতা নেই। তবে আপনাদের মধ্যে অনেকে আছেন যারা মসজিদের মুতাওয়াল্লি, প্রভাবশালী, আপনার গ্রামে সব কথাই চলছে, আপনার বেতন নিয়ে ইমাম সাহেব আপনার গ্রামে থাকছে। সুতরাং আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবেন যে তোমাকে এত ক্ষমতা দিয়েছিলাম, তুমি এই বেদাত কেন উৎখাত করনি? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্নতি তরিকায় চলা তৌফিক দান করেন, বেদাতি কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজের হেফাজতের তৌফিক দান করেন। জুমার নামাজ সম্পর্কে যা কিছু শুনলাম সংশোধনের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সমস্ত ফরজ নফল কবুল করেন। জুমার নামাজ আল্লাহ পাক কায়েম করার জন্য তৌফিক দান করেন। 5 ওয়াক্ত সালাত কায়েম করার তৌফিক দান করেন। ফজরের হেফাজতের আল্লাহ পাক তৌফিক দান করেন। জামাতে নামাজ পড় আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সমস্ত বালা মুসিবত যেন দূর করে দেন। যেসব ভাইরা বোনেরা এখানে হাজির হয়েছেন আল্লাহ পাক তাদেরকে দুনিয়া আখিরাতে যেন সুখী করেন। আল্লাহ পাক তাদের ছেলে মেয়েদেরকে সুখী করেন। আল্লাহ তাদের রিজিকে বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল তাদেরকে দিন শিখে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক সমস্ত মুসলিম উম্মাহকে সমস্ত রকমের শার থেকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।